আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অভ্যেস কিন্তু থাকে। কারোর মধ্যে থাকে ভালো অভ্যেস, আর কারোর মধ্যে থাকে খারাপ অভ্যেস। ভালো অভ্যেস দেখবে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, আর খারাপ অভ্যেস জীবনটাকে তছনছ করে দেয়। আমি আজকে বলবো মূলত 3টে এমন অভ্যেস যেগুলো ত্যাগ করো। হ্যাঁ, ঠিকই শুনছো। যদি ত্যাগ করতে না পারো, দেখবে তুমি শূন্য হয়ে যাচ্ছ ধীরে ধীরে, মানে তোমার অর্থ শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি সহজে 3টে অভ্যেসকে ত্যাগ করতে পারো, দেখবে তোমার সঞ্চয়টা আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? যদি তোমার আবার এই অভ্যেসটা থেকে থাকে, তাহলে তো তুমি তাড়াতাড়ি নিজেদেরকে শুধরে নিতে পারবে, তাই নয় কি? তাই বাড়তি কথা না বলে আজকে আমি আমার আলোচনাটা শুরু করছি। প্রথম অভ্যেসটার কথা বলি, যেটাকে ত্যাগ করতে হবে আমাদেরকে। কোনো মাসে খরচা কম, কিন্তু সেই খরচাটাকে বাড়িয়ে দেওয়া ইচ্ছা করে যেচে, সেটা ত্যাগ করতে হবে। আচ্ছা, বোঝা গেল না? না, আমি সুন্দর করে তোমাকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। একটা বছরে 12টা মাস, 12টা মাসে খরচাটা কি সমান? না। আমি জানি তোমরা বলবে না, কোনো মাসে হয়তো বেশি খরচা হচ্ছে, কোনো মাসে খরচার পরিমাণটা হয়তো দেখা গেল অনেকটা কমে আসছে। যে মাসে খরচাটা কমে আসছে, দেখবে আমরা সেই কমতিটা ধরি না। কোনো মাসে দেখা গেল যে মোটামুটি 2-3 হাজার টাকা আমার সেভ হয়ে গেল, খরচাটা কম হলো, কোনো কারণে খরচাটা কম হলো। সেই 2-3 হাজার টাকাটা আমরা কি করি বলতো? পরের মাসেতে লাগিয়ে দিচ্ছি। একবারের জন্য আমাদের মনে হয় না এই যে 2-3 হাজার টাকা আমার সেভ হলো, এটাকে আমি আলাদা করে সরিয়ে দিই না, কেন পরের মাসে লাগাবো? এটা তো আমার সঞ্চয় হলো, আমার সঞ্চয়টাকে বাড়াতে তো সাহায্য করবে এই টাকাটা। আমরা কিন্তু করি না। তাহলে এটা আমাদের একটা বদ অভ্যেস। এবার থেকে আমরা কি করব? যে মাসে দেখছো তোমার টাকাটা সেভ হয়ে যাচ্ছে, কোনো কারণে খরচাটা তোমার কম হয়েছে, তুমি কি করবে? সেই মাসের টাকাটা আলাদা করে তুলে রেখে দাও, তোমার ভবিষ্যতের সঞ্চয়ের কথা ভেবে। সেটাকে প্লিজ সংসারের কোনো কাজে আর লাগিয়ে দিও না। হয়তো দেখা গেলো পরের মাসে এক্সেস করে খরচা করার জন্য সেই টাকাটা নিয়ে নিলে, না, সেটা কিন্তু করলে চলবে না। দ্বিতীয় অভ্যেস যেটা আমরা ত্যাগ করব, সেটা হলো সমস্ত হিসেবপত্র মাথায় রাখবো না, খাতায় রাখবো। আমরা অনেক সময় সব কিছু ভাবি মাথায় স্টোর রাখবো। ধরো কোনো খরচা বা কোনো ভবিষ্যতের প্ল্যান, কোনো সঞ্চয়ের প্ল্যান, আমরা খালি মাথাতে একটা সেট করি যে এই 5 বছর ধরে এই টাকা ইনভেস্ট করব, 5 বছর পর আমি সুদ সমেত এটা রিটার্ন পাবো, বা আমার এই খরচা হচ্ছে প্রত্যেক মাসে, সব মাথাতে স্টোর রাখি। না, এটা ভুল, এইটা করা চলবে না। তোমাকে এর জন্য কি করতে হবে? তোমাকে এর জন্য খাতায় নোট করতে হবে। তুমি অর্থ কিভাবে বাড়াবে, তোমার সঞ্চয় কিভাবে বাড়াবে, তুমি তো প্ল্যান করেছো, সেই প্ল্যানটাকেও লিখতে হবে। কেন বলছি বলো তো? মাথায় রাখলে না আমরা সেই জিনিসটা মনে রাখতে পারি না। আমরা মুখে বলি কিন্তু মনে রাখতে পারি না। যখন সেটা খাতায় রাখবো, আমাদের চোখের সামনে সবটা ক্লিয়ার হয়ে যাবে, স্বচ্ছ একেবারে কাঁচের মতো হয়ে যাবে। আমরা সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোতে পারবো, চলতে পারবো। এর ফলে কি হবে? তোমার টাকা সঞ্চয়টা আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করবে। কেন? তোমার কাছে সব কিছু তো ট্র্যাকিংয়ে রয়েছে, তুমি তো সব কিছুকে দেখতে পাচ্ছ, সব কিছু তো একেবারে কাঁচের মতো স্বচ্ছ। অসুবিধা হবে কি? কিচ্ছু অসুবিধা হবে না। 3 নম্বর পয়েন্ট, পুনরাবৃত্ত যে খরচ, সেগুলোকে আমরা এড়িয়ে চলবো। এটা একটা বাজে অভ্যেস, এটাকে আমাদের বন্ধ করতে হবে। জানতে ইচ্ছে করছে যে কি এমন পুনরাবৃত্ত খরচ? প্রত্যেক মাসে ইএমআই, হয়তো দরকার নেই এমন কোনো একটা দামি জিনিস কিনে বসে রয়েছি, তার জন্য প্রত্যেক মাসে ইএমআই গুনতে হচ্ছে। এড়িয়ে চললেই ভালো হতো, সঞ্চয়টা লাফিয়ে বাড়তো, তাই না? দ্বিতীয় বিষয় কি? এখনকার দিনে লোকজন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে জিম করছে, সকলে হয়তো শরীরের প্রয়োজন ছাড়াও করছে। হ্যাঁ, যাদের শরীরে প্রয়োজনীয়তা রয়েছে 100 বার, তাকে করতেই হবে। কিন্তু অনেকের দিনে, এখনকার দিনে খুব একটা ট্রেন্ডিং বিষয় সেটা, মানে লোককে বলতে বেশ ভালো লাগছে আমি তো জিম জয়েন করেছি। প্রত্যেক মাসে সেই খরচা, তার হয়তো সামর্থ্য যথেষ্ট কম, তার পক্ষে এই খরচাটা বহন করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, অনলাইন সাবস্ক্রিপশান এখনকার দিনে কমন বিষয়। আমরা কতটা ইউজ করি তার কোনো ঠিক নেই, কিন্তু হয়তো 2 মাস ধরে ইউজ করি না, একটা হয়তো মুভি দেখার জন্য সাবস্ক্রিপশান নিয়ে বসে আছি, কিন্তু নিয়েছি।
প্রত্যেক মাসে হয়তো তার জন্য আমাকে টাকা গুনতে হচ্ছে। এখনকার দিনে এককালীন টাকা নিচ্ছে অনেক সাবস্ক্রিপশানগুলোতে দেখা যায়, কিন্তু তুমি যদি হিসাব করো সেই তো প্রত্যেক মাসেরই একটা খাতিরে হয়ে যাচ্ছে না। তো এইগুলো তো আমি বলবো অনেক সময় আমাদের প্রয়োজন দরকার নেই, অপ্রয়োজনীয়। সেইগুলো যদি আমি না করি তাহলে তো আমাদের সঞ্চয়টা আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারবে না। তাই এমন কিছু অভ্যেসকে আমাদের ত্যাগ করার চেষ্টা করতে হবে যদি চাই আমাদের সঞ্চয়টা যেতে পারে। সঞ্চয়টা ভীষণ পরিমাণে জরুরি, জানো। কারণ এখন হয়তো মনে হচ্ছে ঠিক আছে, পারছি, রোজগার করতে পারছি, শরীরে জোর আছে, ক্ষমতা আছে। একটা সময়ের পর সব কিছু কিন্তু নিঃস্ব হয়ে যাবে, থাকবে না। তাই সেই সময়গুলোর জন্য সঞ্চয়টা ভীষণ পরিমাণে জরুরি, আর তার চেষ্টাটা আজকে থেকে শুরু করতে হবে।